যখন বিনিয়োগ করবে, বিদেশ থেকে এসে বিনিয়োগ করবে বাংলাদেশে, যখন মনে করেন ডায়েরি সেক্টর খাবার দাম কমবে, যখন মনে করেন খাবার দাম কমবে, মেডিসিনের দাম কমবে, অটোমেটিক মাংসের দাম কমে যাবে, অটোমেটিক দুধের দাম কমে যাবে। আমাদের ডায়েরি সেক্টর দরকার। এক নম্বর আমাদের খাদ্যের দাম কমাইতে হবে। যদি খাদ্যের দাম কমে, মেডিসিনের দাম কমে, আমাদের যে কারেন্ট বিল কমায় দেয়, পানি বিল কমায় দেয়, কথা বলছি আমরা যে জায়গাগুলোতে আমাদের বাধা আছে, অবশ্যই বলছে যে আরো অনেক খাত আছে, আমি তাদেরকে নিয়ে বসবো। অবশ্যই ডাক্তার ইউনূস সাহেব আগে স্মরণ করবেন যে ডায়েরি সেক্টরের কর্মকর্তা ডায়েরি সেক্টর নিয়ে, তৃণমূল খামারিও নিয়ে সে একটা সেমিনার করবে। সেমিনারে মনে করেছ তখন আমরা আমাদের পক্ষ থেকে প্রতিনিধিরা আমরা তুলে ধরবো যে আমাদের কি কি সমস্যা আছে, আমরা কেন অবহেলিত, কেন আমরা লাঞ্ছিত, কেন আমরা বঞ্চিত। আমরা এই দেশের মানুষ, আমরা খেটে পরে খেতে চাই, আমরা দুধ মাংস 6 লাভ হতে চাই, জাতিকে ভালো খাবার দিতে চাই, জাতিকে ভালো দুধ দিতে চাই, ভালো মাংস দিতে চাই। ভারতের পচা মাংস থেকে আমরা বিরত থাকি, বা ভারতের অসুস্থগুলো আমরা খেতে চাই না। এটা তো আমরা খামারের শেষ হয়ে যাচ্ছে, আমাদের শরীরে রক্ত শুকিয়ে গেছে। দেখেন না আমি কেমন ছিলাম স্বৈরাচারের সরকারের সময়। আমার যে খামার বাংলো, আমার যখন মনে করেছে আমার সবকিছু লুটপাট হয়ে গেল, আমি সকালে 5টা বিকালে ফকির হয়ে গেলাম, আমি কি সে এখন আছি? আল্লাহ বোঝেন রক্তগুলো কিভাবে আমার শোষণ করছে স্বৈরাচার সরকার। এখন তারপরও যে অসমাপ্ত মুক্তিযুদ্ধ ছিল দেশে, সমাপ্ত হইল। এখন আমরা আলোর মুখ দেখবো। সমস্ত বাঙালি যদি মনে করেন যে চিন্তাধারা করে, আমার দেশটা কি, সবাই যদি ভাবে আমার দেশ আমি বাঁচাবো, আমার দেশের নাগরিক, আমার ভাই বন্ধু, আমারই সন্তান, আমারই পাড়াবসী, আমার অধিকার আছে, সবাই যদি এই স্লোগান বুকে লালন করে, তখন আমাদের সোনার বাংলা সোনায় বান্ধানো হবে ইউনূস সাহেবের মাধ্যমে। কারণ এই যে আজকে গার্মেন্টসের চিন্তা ভাবনা ইউনূস সাহেব বললেন, ডক্টর ইউনূস সাহেব যে কথাটা বললেন, আমাদের শিল্প বাঁচায় রাখতে হবে। শিল্প যদি বাঁচায় রাখে, শুধু মালিক বেঁচে থাকবে না, লক্ষ কোটি শ্রমিক বেঁচে থাকবে। আজকে যদি ডায়েরি সেক্টর বেঁচে থাকে, আপনার মনে করেছ কয়েক কোটি মানুষ এই ডায়েরি সেক্টর জড়িত। এই মানুষগুলা বাঁচতে পারবে, এই মানুষগুলা নিঃশ্বাস নিতে পারবে, এই মানুষগুলো খেয়ে পরে মনে করে আনন্দে বসবাস করতে পারবে। আনোয়ার ভাই, একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে অনেকেই বলছে যে গরুর মাংসের দাম কমানোর জন্য মাংস আমদানি করার জন্য, আপনি কি এর সাথে একমত, নাকি গরুর খাদ্য দাম কমাইয়া গরুর দাম কমাইয়া মাংসের দাম কমাতে, নাকি মাংস আমদানি করতে? আপনি জেনে রাখেন, আমি বড় গলায় বলছি, কোনোদিন বর্তমান সরকার অন্তর্বর্তী ডাক্তার ইউনূস সাহেব কোনোদিন ভারত থেকে মাংস আনতে দিবে না। ভারত আমাদের সমস্ত রক্ত চুষে নিচ্ছে। ভারত কোনোদিন ইউনূস সাহেব ছাড় দিবে না। আপনারা বাঙালিরা জেনে রাখুন, ভারত আর ইউনূস সাহেব এক জিনিস না। ভারত আর ইউনূস সাহেব আলাদা একটা জগতের মানুষ, সারা বিশ্ব তাকে ভালোবাসে। আপনার মনে করেন গার্মেন্টস সেক্টরে দেখবেন মনে করেন আবার যারা মনে করেন ভারত থেকে মনে করেন মাল আমাদের দেশে জামা কাপড় বানাচ্ছে, গার্মেন্টস সেক্টর আলাদা রাখছে, আবার তারা এই দেশের মধ্যে বিনিয়োগ করবে। আবার যারা বড় বড় ইন্ডাস্ট্রি করছে তারা বিনিয়োগ করবে। যখন বিনিয়োগ করবে, বিদেশ থেকে এসে বিনিয়োগ করবে বাংলাদেশে, যখন মনে করেন ডায়েরি সেক্টর খাবার দাম কমবে, যখন মনে করেন খাবার দাম কমবে, মেডিসিনের দাম কমবে, অটোমেটিক মাংসের দাম কমে যাবে, অটোমেটিক দুধের দাম কমে যাবে। আমাদের ডায়েরি সেক্টর দরকার। এক নম্বর আমাদের খাদ্যের দাম কমাইতে হবে। যদি খাদ্যের দাম কমে, মেডিসিনের দাম কমে, আমাদের যে কারেন্ট বিল কমায় দেয়, পানি বিল কমায় দেয়, কথা বলছি আমরা যে জায়গাগুলোতে আমাদের বাধা আছে, অবশ্যই বলছে যে আরো অনেক খাত আছে, আমি তাদেরকে নিয়ে বসবো। অবশ্যই ডাক্তার ইউনূস সাহেব আগে স্মরণ করবেন যে ডায়েরি সেক্টরের কর্মকর্তা ডায়েরি সেক্টর নিয়ে, তৃণমূল খামারিও নিয়ে সে একটা সেমিনার করবে। সেমিনারে মনে করেছ তখন আমরা আমাদের পক্ষ থেকে প্রতিনিধিরা আমরা তুলে ধরবো যে আমাদের কি কি সমস্যা আছে, আমরা কেন অবহেলিত, কেন আমরা লাঞ্ছিত, কেন আমরা বঞ্চিত। আমরা এই দেশের মানুষ, আমরা খেটে পরে খেতে চাই, আমরা দুধ মাংস 6 লাভ হতে চাই, জাতিকে ভালো খাবার দিতে চাই, জাতিকে ভালো দুধ দিতে চাই, ভালো মাংস দিতে চাই। ভারতের পচা মাংস থেকে আমরা বিরত থাকি, বা ভারতের অসুস্থগুলো আমরা খেতে চাই না। এটা সমস্ত বাঙালি, সমস্ত জাতি বলবে। আচ্ছা, আরেকটা দেখুন, ইউনূস সাহেব
মনে করুন আসার পর আপনাকে একটা জিনিস কল্পনা করছেন যে দেশটা যে আজকে 1 মাস হইল, আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন তো দেখি, আগ্রহ আসেন, আপনারা বলুন তো দেখি ইউনূস সাহেব যে 1 মাসের ভিতরে দেশে চালাইলো, কোন ব্যাংকে কোনো টাকা ছিল না, ব্যাংকে টাকা ছিল না, রিজার্ভ ছিল না, ব্যাংকে মনে করা হচ্ছে আমাদের কয়লা ছিল না, তেল ছিল না, এর ভিতরে তেলের দাম কমাইছে, তেলের দাম কমাইছে, গ্যাসের দাম কমবে ইনশাআল্লাহ। আপনারা, আমি দোয়া করি আমরা আমরা মনে করছো আমাদের আমাদের দেশে আল্লাহর তরফ থেকে রহমত নাজির হবে, কারণ জাতি যখন বা জাতি যত পরিচালনা ভালো লোক থাকবে আল্লাহর তরফ থেকে রহমত এখানে নাজির হবে। আচ্ছা। তখন আমরা, আপনি শুনেন, আমরা মনে করছো অটোমেটিক খাবার দাম কমবে, অটোমেটিক মনে করছো অটোমেটিক ওষুধের দাম কমবে, তখন মনে করছো আমরা দাঁড়াইতে পারবো, আমরা মনে করছো কম দামে দুধ খাওয়াইতে পারবো, কম দামে মাংস খাওয়াইতে পারবো। আর কি বলতে চান বলেন? বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে শুধু ব্যাট ট্যাক্স কমাইলে হবে, নাকি এই যে খাদ্যর যে সিন্ডিকেট আছে, এই বাজার সিন্ডিকেট, এইটার উপরে কোনো আঘাত আনতে পারবে কিনা, বা এই সিন্ডিকেট না ভাঙলে খাদ্য শুধু ট্যাক্স? আপনাদের সাংবাদিক আওয়ামী লীগ সরকার মুখ বন্ধ করে আছে, ব্ল্যাক টিপ লাগা আছে, এই জন্যই, কথা বলছেন, এই জন্যই আপনি আপনি যদি খাবারের দাম কমাইতে যান তখনই আপনার মনে করছো আপনার ব্যাট মুক্ত করতে হবে, বাইরে থেকে মাল আমদানি করার সুযোগ দিতে হবে। যখন খাবার গরু গোখাদ্য যখন মনে করেন আমদানি 6 লাখ হয়ে যাবে, অটোমেটিক খাবার দাম কমে যাবে। যখন বিভিন্ন কোম্পানি, আপনি জানেন যে একটা মেডিসিন পাস করতে হইলে সচিবালয় ব্রিফ কেস 2 হাতে বইরা বান্ডি ডলার নিয়ে যেতে হইতো, এখন তার বান্ডি ডলার কেউ নিয়ে যাবে না, তাইলে মনে করছো ওষুধের দাম কেন কমবে না? আপনাদের এখন তো ব্যাগ ট্যাক্স ওইভাবে দিতে হবে না, তাহলে কি ওষুধের দাম কেন কমবে না? আপনারা জেনে রাখুন সাংবাদিক ভাইয়েরা, আপনারা, আমি দেখলাম, আমি ইউনূস সাহেবের ভাষণ শুনলাম, ডক্টর ইউনূস সাহেব মনে করো সাংবাদিকও মুক্ত করে দিছে, মুক্ত ভাষা শিখুন, মুক্ত কথা বলুন, আমাদের কথাগুলো আপনারা সুন্দর মতন ধরে তুলুন। আচ্ছা। আর শুধু আমাদের কথা না, আমার স্বার্থ নিয়ে কথা বলবো না, আমি দেশ নিয়ে ভাবি, আমি জাতি নিয়ে ভাবি, একটু সবগণ জাতি নিয়ে ভাবি। এই জাতিকে রক্ষা করতে হলে আপনাদের স্বচ্ছ কলম ধরতে হবে, যেখানে যেখানে মনে করছো যেখানে বাধা সেখানে কলম, যেখানে লুটপাট সেখানে কলম, যেখানে মানুষ হত্যা সেখানে কলম, যেখানে মনে করছো সমাজ 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 খারাপ হয়ে দিয়ে যাচ্ছে সেখানে কলম। আপনারা ধরবেন, আপনার যার যার মনে করেন পৃথিবী হাতের মুঠে, যার যার মোবাইলে আপনারা প্রতিবাদ করবেন, আপনারা সবাই ভালো মন্দ জানাবেন। ইউনূস সাহেব থাকলে কি হবে, ইউনূস সাহেব না থাকলে কি হবে। এখন বর্তমান কমিটি যারা দেশ পরিচালনা করছেন, আপনি অল্পতে বুঝতে পারেন যে এখন আমরা তেলের দাম কমাই দিয়েছি, কম পাচ্ছি, এটা কি বেনিফিট না? 1 টাকা কমক। কোনদিন শুনছেন বাংলাদেশে যে স্বৈরাচার সরকার কোন জিনিসের দাম কমাইছে? পেট্রোল একটা 6 টাকা আর ডিজেল মনে 1 টাকা 25 পয়সা। আরে ভাই 1 পয়সা কমাও, তারা 1 মাস হয় নাই, তারা কমাইতে পারছে। আপনারা এটা কি মনে করছেন? এটা কি সাধুবাদ জানান? আমার খাবার দাম কমে নাই, গরু কালকে কমবে, আজকে কমে নাই, কালকে কমবে। আমার গ্যাস বিল কমে নাই, আমার আমাদের কারেন্ট বিল কমে নাই, আজকে কমে নাই, কালকে কমবে। আমরা তো এটা তো বৃহত্তম শিল্প, এটা বৃহত্তম শিল্প। সাংবাদিক সাহেব, বাংলাদেশ জাতির মেরুদণ্ড। অবশ্যই আপনি আশাবাদী মানুষ, আপনি অনেক আশা করছেন যে এই সেক্টরেও দাম কমবে, সরকার সেই উদ্যোগ নেবে।